সাহেব যেটা বললো খুবই একটা শান্তিপূর্ণ সমাবেশ। সমাবেশ কি ছিল, কি পারপাস সমাবেশ ছিল? আমার উদ্দেশ্য ছিল কালকিনি এখানে যত সরকারি অফিসগুলো আছে এই অফিসগুলো আমাদের সাথে পরিচিত হওয়া, এবং কালকিনিতে এখানে আমার মিছিল দিয়ে আমি কালকিনি অফিস ওখানে ইউনো অফিসের সামনে গিয়েছি। ইউনো সাহেবের সামনে যাওয়ার পরে উনি আমাকে নিচে নেমে আমাকে বললেন যে আপনাকে দাওয়াত, আপনি আমার অফিসে বসেন। আমি ইউনো সাহেবের রুমে বসে তখন মিটিং করছি, আমার কর্মী সমর্থকরা তখন নিচে বসেছিল, মানে ওই ইউনো অফিসের কম্পাউন্ডের সামনে তারা তখন অপেক্ষমান ছিল। এর মধ্যে হঠাৎ করে ইউনো আমি কথা বলি, তখন আমরা নিচ থেকে একটা সাউন্ড শুনতে পাই, যেটা হট্টগোলের শব্দ। সেখানে তুহিন নামে একটা ছেলে, সে অনেকগুলো মানুষের মধ্যে একটা মানুষ এসে হামলা করা এবং সরাসরি গায়ে হাত তোলা, এটা কিন্তু বোঝা যায় এটা উস্কানি। কারণ একা একটা মানুষ তো 500-700 মানুষের সাথে মারামারি করে পারে না। তার মানে সে ওখানে এসেছিল এই জন্য যাতে আমার লোকজন ওই একজনকে পেয়ে তাকে মারধর করে, আমার লোকজন তাও মারধর করে এবং তাকে আমি এক পর্যায়ে শব্দটির নিচে নেমে ওই ছেলেকে আমি নিজে জড়ায় ধরে বলছি, ভাই তুমি এখান থেকে যাও। ইউনো সাহেব তাকে বলছে আপনি এখান থেকে যান। সে ওখানে ইউনোর সামনে আমার সামনে ফোন করে বলছে তোরা যত অস্ত্র লাঠি ছোটা আছে এগুলো রেকর্ডে ধারণ করা আছে। এবং এই সাংবাদিক অনেকে ছিল, সে ডাকতেছে ফোন করে, এটা আনিসুল্লাহ তালুকদারের খোকনের লোকজন। এখানে একটা কথা আপনি খেয়াল করবেন, এখানে এই কালকিনি উপজেলা এখন কোনো জায়গায় আওয়ামী লীগের লোকজন সন্ত্রাসী করার মতো কোনো সাহস নেই। এখন এই যে বলা হচ্ছে কিছু জায়গায় ওই জায়গায় কিছু লোকজনটা চালানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগের লোকজন করছে, আওয়ামী লীগের লোকজন করে। আমি কেন খামাকে আরেকজনকে দোষটা পাই? এটা কমপ্লিটলি খোকনের সন্ত্রাস বাহিনী করছে এখানে, এতে কোনো সন্দেহ নেই। যত ভিডিও ফুটেজ আছে আপনারা যদি সেগুলো নেন, ভিডিও ফুটেজগুলো নিলে আপনারা দেখতে পাবেন সবগুলো কাজগুলো করছে আনিসুল্লাহ তালুকদারের খোকনের সন্ত্রাস বাহিনী। এবং তুহিন নামে যে ছেলেটা এখানে ওই আপনার পুলিশের যে এডিশনাল এসপি তিনি আহত হয়েছেন, আপনার ওসি সাহেব আহত হয়েছেন, তারপরে আমার লোক আপনার 11 থেকে 12 জনের মাথায় আঘাত করেছে, সবগুলো ভিডিও ফুটেজ আছে। আপনি বলেন মানুষের মাথায় আঘাত করা হয় কখন? তাকে হত্যার উদ্দেশ্যে করা হয়, এবং এটা কিন্তু হত্যার চেষ্টা মামলায় ধারায় পড়ে। তারপরে আপনার একটা বাচ্চা ছেলে নাম রাফিয়ান, সেই বাচ্চার বয়স 12-13 বছর, তাকে পিঠে একদম শোয়ায় ফেলছে, তার এইগুলো মাংস পেশি সব থেতলে গেছে এবং প্রত্যেকের হাতে। এবং একটা ইউনো সাহেব বলবেন যে উনি ছিল ওখানে, আপনার অতি সাহেবকে জিজ্ঞেস করতে পারবেন। ইউনো সাহেব নিজেও বলছেন, যখন ইউনো সাহেব বলছে আপনার লোকজনকে হাতে লাঠি ছোটা কোনো কিছু থাকলে সব ফেলে দিতে বলেন, আমি সাথে সাথে বলছি তোমরা সব কিছু ফেলে দাও। আমার একটা লোক হাতে কোনো লাঠি ছিল না, এবং তারা যখন নিরস্ত্র ছিল তাদের কাছে কোনো লাঠি ছোটা কোনো কিছু ছিল না, ঠিক ওই মুহূর্তেই সকল লোকজন এসে হামলা করে। এই জিনিসটার ইন্ডিকেশনটা কি? আপনি আমাকে বলেন আমার লোককে লাঠি ফেলে দিতে, আমার লোক লাঠি ফেলে দিল, আমার লোক শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম আছে, তার মধ্যে দিয়ে অন্য লোক এসে হামলা করলো, তার মানে তাদেরকে উস্কানি দেওয়া হলো। প্রশাসনের আসলে কি এর মধ্যে কোনো গাফিলতি ছিল কিনা? অবশ্যই গাফিলতি আছে, কারণ ওইখানে আমি যাব, ওইখানে প্রোগ্রাম করবো, সবই প্রশাসন জানে। গতকালকে আমি সকল মানে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সবাইকে আমি জানিয়েছি যে আমার এই টাইম থেকে এই টাইমে প্রোগ্রাম হবে, এই টাইম থেকে এই টাইমে আমি কাল কিন্তু ঢুকবো, আমি এখানে সরকারি অফিসগুলোতে শুধু দেখা সাক্ষাৎ করবো, আমার এখানে কোনো হামলা হবে না, মামলা আমি ওখানে কোনো। আচ্ছা, আপনার যে দেখা করার জন্য আপনি আসলেন, আপনি তো চাইলে আপনার দুজনকে নিয়ে আসতে পারতেন, আপনি তো বহন নিয়ে আসলেন কেন? না, বহর না তো এটা, আপনার এখানে 500-700 লোক, আমি একটা জায়গায় একটা নির্বাচনী ক্যান্ডিডেট, আমার সাথে 500-700 লোক তো থাকতেই পারে। আমি তো একটা নর্মালি একটা বড় বড়কে আপনার হাজার হাজার লোক থাকে, আমি ওখানে ইউনোর কম্পাউন্ডের ছোট্ট মাঠের মধ্যে অল্প কিছু লোক সংখ্যা আপনি খেয়াল করে দেখুন, লোক কিন্তু খুবই কম। আচ্ছা, তাহলে আপনার হামলা হওয়ার কারণটা কি? আপনাকে একটা ক্যান্ডিডেট হামলা, কারণ এখানে অন্য কাউকে দাঁড়িয়ে দিবে না, কারণ আপনি এখানে একজন অপরাধী কিন্তু জানে যে আমি অপরাধ করতেছি, এবং সে জানে যদি এখানে ভদ্রলোক ভালো লোক আসে তাহলে আমার অপরাধ এক্সপোজ হয়ে যাবে, অন্য কেউ দাঁড়ালে আমার জনপ্রিয়তা কমতে থাকবে। আপনি খেয়াল করে দেখেন, আমি কালকিনিতে আসার পর আমার জনপ্রিয়তা বাড়া শুরু করেছে, তারটা কমতে শুরু করেছে, এবং যে কারণে তার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তার লোকজন এখানে, আমার কাছে অস্ত্র ছিল, আপনি কেউ দেখেন উনি আজকে আমার এখানে শটগান ছিল, আমার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, লাইসেন্স করা শটগান ছিল, আমি কোনো কিছু বেরও করি নাই। আমি চাইলে প্রত্যেকটা কিছু জবাব দিতে পারতাম, আমার কাছে লাঠি সোটা নিয়ে লোকজন হামলা করতে পারতো, তাও করি নাই। আমার লোক যে পরিমাণ লোক ছিল তার লোক ছিল আমার চেয়ে কম, কিন্তু আমার লোক আহত কেন? আপনার কাছে এইটাই আমার প্রশ্ন। আমার লোক সংখ্যা তো বেশি ছিল, তাহলে আমার লোক কেন মার খেলো? কেন খোকনের লোক মার খেলো না? আর খোকন বিএনপি করে, আমিও বিএনপি করি, সে আমার কেন হামলা করবে? এটা তো কোনো রাজনৈতিক আপনার সৌন্দর্য হতে পারে না। আচ্ছা, আপনি এটা কি কোনো বিচার চান? অবশ্যই এটার মাঝে, এবং আমি এখানে হত্যার চেষ্টা করেছে, এবং খোকন সহ তার দলের মানে তার সাথে যেসব সন্ত্রাসী বাহিনী আছে, আমি বিএনপি কোনো লোকের বিরুদ্ধে আমার অবস্থান না, আমার অবস্থান খোকনের সাথে যে সন্ত্রাসী বাহিনী তাদের প্রত্যেকের বিরুদ্ধে, আমি এটা অবশ্যই মামলা করি, এখানে কোনো ছাড় দেওয়া হবে। আচ্ছা, আপনার দলীয় পোস্ট কি? আমি কোনো দলীয় পোস্ট এখানে নিয়ে আসি না, আমি বিএনপির
পক্ষে আমি সেই আমেরিকা আমল থেকে আমি এখানে কথা বলি, আমি সবসময় প্রতিবাদ করে আসি। আপনার কোনো একটা জায়গায় কোনো দলের প্রতিনিধি হওয়ার জন্য পদের প্রয়োজন হয়, পদ দলীয় অ্যাক্টিং চেয়ারম্যান যিনি যাকে পছন্দ করেন তিনি তাকে দিবেন। আর আমি প্রার্থী বলে হ্যাঁ আমি 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 3 নং আসনে প্রার্থী। শহরে